সবার মন অভিযোগ দিয়ে ভরা। এরকম একটা মন পাওয়া যাবে না যে মনটায় অভিযোগ নাই। স্ত্রী স্বামীর বিরুদ্ধে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে, বোনের মনে ভরা ভাইয়ের বিরুদ্ধে, ভাইয়ের মনে ভরা বোনের বিরুদ্ধে, ছেলে সন্তানের মনে ভরা মা বাবার বিরুদ্ধে, মা বাবার মনে ভরা ছেলে সন্তানের বিরুদ্ধে, প্রতিবেশীর মনে ভরা প্রতিবেশীর বিরুদ্ধে, অভিযোগ দিয়ে ভরা। আমরা ওষুধ খাবো না তো কে খাবে? ওষুধ তো এই জন্যই খাইতে হয়। দেখেন না, পেট যদি গ্যাস দিয়া ভরা থাকে তো গ্যাস্ট্রিকের ট্যাবলেটই খেতে হবে, আর কি খাবে? কি বলেন? এই গ্যাস বাহির করার পদ্ধতি। আমাকে দিলগুলা তো অভিযোগ দিয়ে ভরা, আর অভিযোগই অশান্তিকে পয়দা করে। আমাদের মনগুলা সন্দেহ দিয়া ভরা, যার কারণেই আমরা অশান্তি ফিল করি। সারাদিন সন্দেহ করতে থাকে। সবার ঘরের এই অবস্থা, কারণ শুধু গায়ের তরিকার কারণে। জিন্দেগিটা ইহুদি নাসারার তরিকা দিয়া ভরা, মনটা এদের এশকে ভরা, এদের ভালোবাসায় ভরা। যদিও নামাজি পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আবার মসজিদ কাঁপায়ও আমিন বলে। দেখেন কিছু কিছু মসজিদে গেলে দেখবেন পুরো মসজিদ কাঁপায় বলতেছে আমিন। আবার কোথাও আসতে বলে, জোরে আসতে নিয়ে আমি তর্ক করতেছি না, এটা নিয়ে আমার কোনো সে নাই, কিন্তু এত যুগ বলতেছি কবুল হইতেছে না কেন? কারণ কি? আমিন অর্থ তো আল্লাহ আমি যেটা চাইলাম এটা যেন কবুল হয়, ঠিক না? কবুল তো হইতেছে না, অশান্তি তো কমতেছে না। কারণ এটাই যে কায়েরের তরিকায় জিন্দিগিটা ভরা, মনটা ওদের ভালোবাসায় ভরা, ওদের মতোই ভালোবাসে। আবার অনেকে বলেও, ছেলে সন্তানের ব্যাপারে অনেকে বলেও, বাচ্চা মানুষ তো একটু সেটু করবই, একটু একটু করবই, বুড়া হইলে ঠিক হয়ে যাবে, বয়স হইলে ঠিক হয়ে যাবে। আটা যতক্ষণ আটা থাকে, গুন্দা থাকে, গুন্দা বোঝেন? আটারে গুন্দা নেয় না রুটি বানানোর জন্য, এটাকে কি বলে? খামিরা যখন কতক্ষণ খামির কর থাকে তখন যা খুশি তা বানানো যায়। আর রুটি হয়ে গেলে ওরে আর মেশিনে দিয়েও খামির বানানো যায় না। বাচ্চা কাচ্চা যখন বাচ্চা থাকে তখনই ওরে দিনদার বানাইতে হয়, ওরে সহি জিনিস বুঝাইতে হয়। আর যখন বড় হয়ে যাবে, 18 বছর হয়ে যাবে বা 15 বছর হয়ে যাবে, তখন আর বুঝবে না, তখন আর কিচ্ছু বানানো যাবে না, তখন খালি পানি পড়া খাওয়ানো যাবে। চিনি পড়া, পানি পড়া, লবণ পড়া, তাবিজ নিয়ে গলায় লাগানো যাবে। তখন সময় আসবে, এক সময় আসে, আমার সমাজের অধিকাংশই এরকম। মা বাবা ছেলে পেলের পায়ে ধরে বসে থাকে না? বসে থাকে না, পায়ে পর্যন্ত ধরে, আমাকে ইজ্জতটা রাখিস। তো যেটা বুঝাইতেছি আশা করে আল্লাহ করুক বুঝে আসুক। আজকে আমাদের জীবনটা গায়ের তরিকায় সাজানো,
আর মনটা গায়ের রেশকে ভরা। আর এটাকেই মনে করে যে সুখের জীবন হওয়ার মাপকাঠি, সুখী জীবনের মাপকাঠি এটাই। দূরের থেকে দেখে তো কাছের থেকে যায় দেখে না, স্যাটেলাইটে দেখে তো এই জন্য খুব ভালো লাগে। স্যাটেলাইটে খুব ভালো দেখা যায়, মিডিয়ায় দেখে তো। আরেকটাও কারণ আছে যে আমার নাক কাটা গেছে, বাকি আলাদের নাক থাকবে কেন, এটাও একটা কারণ। যারা সুখ পায় না ওরা অন্যের সুখ দেখতেও পারে না, ওরা ভাবে আমি পাই না অন্য পাবে কেন, এটাও কারণ হইতে পারে। এই জন্য দিনদারির বিরুদ্ধে। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে এই কারণে কোরআনে ওয়াদা থাকা সত্ত্বেও মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ওয়াদা ছিল মুসলমানদের জন্য সুখের জীবন। এটার জন্য খাওয়া শর্ত না, কাপড় শর্ত না, প্রসাদনী শর্ত না। সুখের জন্য রব্বে কাবার কসম দুনিয়ার কোনো জিনিস শর্ত না। ঘরের চুলা জ্বলাও শর্ত না। রোজা যারা রমজানে রাখে আর যারা রোজায় অভ্যস্ত, রোজার মহব্বত যাদের দিলে আছে, ওরা রোজা থেকেই মজা পায়। খায় না কি সারাদিন, ও না খাইই মজা পায়, কিন্তু ঠিক না? হ্যাঁ, ওর রোজা থেকেই মজা পায়। আর ইফতারির সময় বুট মুড়িতে যেই মজা পায়, অন্য কেউ বিরিয়ানিতেও এই মজা পায় না। সারাদিন কাচ্চি খাইলেও এই মজা পাবে না। সত্য তো না? অনুভব হয় না? হয় যে রোজা থাইকা যেই মজা, যারা রোজায় অভ্যস্ত, বহুত মানুষ পাওয়া যাবে সারা বছর অপেক্ষা করে রোজা আসে না কেন। রোজা হইলে ভালো, রোজা হইলে ভালো। আর রোজায় মুড়ি ভর্তা যেই মজা হয়, রোজার বাইরে হাজার আইটেম দিলেও ওই মজা হবে না, ঠিক না? তাহলে চুলা জ্বলা জরুরি না সুখের জন্য। অনেক সময় চুলা না জ্বললেও মজা পাওয়া যায়। এই যে রোজায় মজা পাইতেছে, ওই সময় তো খাওয়ান নাই, চুলা জ্বলে না, মজা পায় না? পায় না? হ্যাঁ, আসরের পরের থেকে যে একটা ছুটাছুটি ইফতারির জন্য শুরু হয়, মনে হয় যে ঈদের আমেজ, ঠিক না? ঈদের আমেজ আগে তো হতো না, এখন হয়। দেখবেন এখন বিজাতির দেশও হয়। আপনারা মিডিয়ায় দেখছেন কি দেখেন না জানি না, এখন ফ্রান্সের রাস্তায়ও ইফতারি লাগানো হয়। গত বছরই ছিল, একবার না, ডেলি লাগাইতেন। আমেরিকার রাস্তায়ও এখন ইফতারি লাগানো হয়। আর শুধু মুসলমান ইফতার করে না, গায়রে মুসলিমও মজা দেয়, ইফতারি করে। এটি তো দেখাবে না মিডিয়ায় ভালো মতে, হয়তো কেউ আছে ফেসবুকে ছেড়া দেয়, কিন্তু মিডিয়ার ক্যামেরা ওদিকে যায় না। সচরাচর হইতেছে এখন। ইউরোপ বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, আমেরিকা বলেন, এখন ওরাও অপেক্ষা করে রমজান কবে আসবে, মুসলমান রাস্তায় ইফতারি লাগাবে।
হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম, আজকে সুখের ওয়াদা থাকা সত্ত্বেও সুখ নেই। মুসলমানদের সাথে সুখের ওয়াদা যে একমাত্র দুনিয়ায় যদি হ্যাপি কেউ হয়, হ্যাপি শব্দটা যেটা ডিকশনারিতে আসছে, এটা একমাত্র মুসলমান হবে। মুসলমান ছাড়া কেউ হ্যাপি হবে না। কেক কাটা মজা একমাত্র মুসলমান পাবে। যতজনই কেক কাটুক না কেন, এটা তো ফর্মালিটি হিসাবে কাটে। ও জানে আমি ফেক কেক কাটতেছি বটে, কিন্তু আমার ভিতরে হ্যাপিত্ব নাই, আমি হ্যাপি না, কিন্তু কাটতেছি, কি করব? আবার কাইটা বুঝাইতেছে দুনিয়াকে, মুখ দিয়া বলে না। কয়জন লাইফে আইসা পিস্তল রাখছে? একজনই পাওয়া যাবে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। একজনই তো লাইভে আইসা কি করছে? পিস্তল রাখছে না? আর কয়জনে রাখছে? কিন্তু যারা কেক কাটে ওরা এটা ভাইবেই কাটে, আমি সুখী না, সুখটারে কাইটা দিলাম, হ্যাপি ল্যাপ কাটারে টুকরা টুকরা করে দিলাম। কেক কাটলে টুকরা টুকরা হয় না? কি মনে হয় বুঝাইতে পারলাম না? তো যেটা বুঝাইতে চাইতেছি, আজকে ওয়াদা ছিল সুখের হওয়া, সুখী হবে। স্বামী পায়া সুখী হবে, স্ত্রী পায়া সুখী হবে, সন্তান পায়া সুখী হবে, যতটুক পাইল এতটুক পাওয়ার উপরে সুখী হবে। আপনি বিবেক দিয়া ভাবেন, আল্লাহ যা আপনাকে আমাকে দিতেছেন, কি এটা কি আমাদের অধিকার? অধিকার? আপনি সারা মাস চাকরি করে আপনি অধিকার দাবি করতে পারবেন যে সারা মাস চাকরি করছি, বেতন দিবেন না কেন? ঠিক না? আল্লাহ যা দিতেছে এটা কি আপনার অধিকার না আপনার প্রাপ্য? প্রাপ্য না? অনেকে বোঝে না। প্রাপ্য। এটা আল্লাহর ইহসান, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর করুণা। 99% ডাক্তার মনে করে আমি সেবা করতেছি, আমরা আছি দেখে এরা সুস্থ। আরে রুগী আছে দেখে তোর বাংলো আছে, রুগী আছে দেখে তোর ফ্ল্যাট তৈরি হইতেছে, রুগী আছে দেখে তুই গাড়ি হাঁকাইতেছ। রুগী যদি না থাকতো তো তুই গাড়ি হাঁকাইতি করতে গা, রিক্সার পয়সা হইতো কিনা সন্দেহ ছিল। কিন্তু ডাক্তারদের কাছে যে দেখেন বাপ কি নেয়, মনে হয় শেফার ভান্ডারটা ওর হাতে দিয়ে দিছে। বাপ কি এক একজনের হাসপাতালে গেলে দেখা যায় চর্বিতে মনে হয় যে বায়া বায়া পড়তেছে, উনি সেবা করতেছে। এমন ভাবে ভঙ্গিতে বলে একটু কিছু বলা যায় না, বেশি বোঝেন। অথচ ওর বাংলো এই গরিব রুগীদের পয়সা দিয়া, ও ঠাট বলেন, বাট বলেন, চা বলেন, সবই গরিবের রুগীদের পয়সা দিয়া। এরকম প্রত্যেকটা শ্রেণী এরকম। এরা ভাবে আমরা অন্যের উপরে কি করতেছি? এহসান করতেছি। এরকম না। গরিব আছে দেখেই ধনী চলে, নাহলে তো আল্লাহর ওয়াদা ছিল, দাউলাল ফুকারা লাহালাকাল আগনিয়া আনতুম তুরযাকুনা বিকুরাবাইকুম। আরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন আল্লাহকে, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন বুঝবো কি করে? আল্লাহ প্রতি উত্তরে বলছিল, মুসা যদি আলাইহিস সালাম গরিবরা যদি তোমাকে ভালোবাসে তাহলে বুঝবে আমি তোমাকে ভালোবাসি। কোরআন মানুষকে দুটা দায়িত্বের দিকে ডাকে, যেটার থেকে কখনো নিষ্কৃতি মিলবে না, আর মিলা চাইও না।
এই দায়িত্ব দুটা দুনিয়ার দায়িত্ব না। দুনিয়ার সাথে যদি সম্পর্কিত হতো তাহলে এত বেশি গুরুত্ব দেওয়া হতো না। কেননা দুনিয়ায় মানুষ বাঁচেই কয়দিন, দিন দিন মানুষের আয়ুর মাত্রা কমে আসতেছে। বিদায় দুনিয়া হিসাবে এটা দায়িত্ব না, দায়িত্ব হলো আখেরাত হিসাবে। একটা তো হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো, দ্বিতীয় হলো পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো। আজকে মানুষ বেশিরভাগ ৯৯ জনই শতকরা পরিবারের লোকজনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু একবারও ভাবে না যে আমি প্রতিষ্ঠিত করলে কতদিনের জন্যই বা করব, আর এই প্রতিষ্ঠিতটা কতটুকুই টিকসই হবে, ৬০-৭০ বছরের জন্য হবে, দুনিয়ার জীবনের জন্য হবে। কিন্তু আখেরাত যে সামনে চিরদিনের জন্য, বহুত কম মা বাবা আছে যে ছেলে সন্তানকে, নাতি পুতিকে, নিজের পরিবারকে, ফ্যামিলিকে আখেরাতের লাইনে প্রতিষ্ঠিত করতে চায়। এরকম লোকের সংখ্যা দুনিয়াতে বিরল, খুবই কম, 1% হবে কিনা সন্দেহ। দুনিয়ার জন্য তো হাতে পায়ে ধরে কাজ না করলে, উল্টা লাইনে চললে, ইজ্জতের উপরে যখন দাগ আসতে চায় তখন তো হাতে পায়ে ধরে। কিন্তু আখেরাতের জন্য কয়জন হাতে পায়ে ধরে ছেলে সন্তানের, বাবা তোর পায়ে ধরলাম? কয়জন সময় নিয়ে সন্তানকে বুঝায়? শিক্ষা তো এটাই ছিল, বা উচিত তো এটাই ছিল। মুসলমান এই কথা বিশ্বাস করে যে সব চাবিকাঠি আল্লাহর কাছে, সব কিছু আমাদের কাছে দিয়া দেন না। দিয়া দিলে তো হইতই, তাহলে তো যার যেমন মন চায় ওরকমই চাবি ঘুরাইতে থাকতো। সব চাবিকাঠি তো আল্লাহ মানুষের কাছে দেন নাই। ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন বিদায় যে সব দিয়া দিয়েছেন এমন তো না। আল্লাহ যেটা চায় ওইটাই তো হয়। তাহলে কোরআন কেন বুঝাবে ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন? তুমি শত চাইলেও হবে না, আল্লাহ চাইলেই হবে। এই কথা তো কোরআনের বুঝানোর দরকার ছিল না। আর যদি বুঝাইও থাকে এটাকে ভুল বুঝাইছেন, তাইলে জীবনের চাওয়াগুলার ভিতরে শূন্যতার মাত্রা বেশি কেন? কতই তো চাইলাম, হইল তো না। যেমন চাইলাম তেমন হইল না। যেমন বাচ্চা চাইলাম তেমন বাচ্চা হইল না। যেমন বউ চাইলাম তেমন বউ হইল না। যেমন স্বামী চাইলাম তেমন স্বামী হইল না। যেমন ভাই চাইলাম তেমন ভাই হইল না। কোনটাই 100% হইল যে আমার চাওয়া মতো হইল? কথা তো এটাই সত্য যে আল্লাহ যা চায় তা হয়। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় যে সব চাবিকাঠি দিয়া দিয়েছেন এমন তো না। এমন যদি হইতো তাহলে তো হইতোই, তাহলে তো ওই কথাই সত্য হইতো যে আল্লাহ সব আমাদেরকে দিয়া খালি হয়ে গেছে, আল্লাহর কাছে এখন আর কিছু নাই। এটা তো না। তো সবচেয়ে বড় দায়িত্ব মানুষের হলো, যেটা আল্লাহর পক্ষ থেকে, যিনি মানুষকে অস্তিত্ব দিছেন, সুরক্ষিত করতেছেন, লালিত পালিত করতেছেন, রক্ষণাবেক্ষণ করতেছেন, ওই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দায়িত্ব মানুষের উপরে। দুনিয়ার দায়িত্বকে অ্যাবাউট করতেছি না। আর সত্য এইটাও, দুনিয়ার দায়িত্বগুলো আজকে অগুছালো এই জন্যই অগুছালো। এই জন্য কেউ কারো কৃতজ্ঞতা প্রকাশ করে না।
ছেলে মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করে, খুব কম ছেলে পেলে পাওয়া যায় যে মা বাবার কৃতজ্ঞতা 24 ঘন্টা প্রকাশ করে। যদি করত তাহলে তো সুস্পষ্ট প্রমাণ এটাই হইতো যে ডেলি 2, 4, 10 বার মা বাবার জন্য দোয়া করত। দোয়া তো মানে এমনি এমনিও করা যায়, যে কোনো সময় হাত উঠায় দোয়া করত, আল্লাহ শিখানো দোয়াটাই করত, এটাও শিখত, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার বলা নিলেই তো হইতো। হাদিসে তো এটাও আছে যে ডেলি একবার সন্তানের বলা চাই, বলা উচিত, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। তো হাদিসে সুস্পষ্ট, ডেলি কমসে কম একবার বলা চাই। তো আজকের সন্তান তো মা বাবার কৃতজ্ঞতা স্বীকার করে না, জীবিত থাকা অবস্থায়ও করে না, মরার পরেও করে না। বলেন আপনাদের ভিতরে যারাই এখানে বসা আছেন, বুকে হাত দিয়ে বলেন যে ডেলি কয়বার মা বাবার জন্য দোয়া করেন? ইমাম সাহেব করলে আমিন বলেন, না করলে তো কেউ নিজের থেকে করি না। তাহলে এটাই তো সত্য যে মা বাবার কৃতজ্ঞতাও তো স্বীকার করে না, আপনজনের কৃতজ্ঞতা স্বীকার করে না। বড় ভাই যার উছিলায় সব, যার পরিশ্রমে সব কিছু হইল তার, সেও তো বড় ভাই কৃতজ্ঞতা স্বীকার করে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের সবচেয়ে বড় দায়িত্ব নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। এটা কোরআনের চিৎকার, কু আনফুসাকুম, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ওই পদ্ধতি শেখা উচিত যেই পদ্ধতিতে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। জীবনের সময়টা তো এই জন্যই দিছিলেন, আর এটাই তো অঙ্গীকার ছিল। আল্লাহ তো সুস্পষ্ট বলছেন, আল্লাহর ভিতরে কোনো চাতুরি নাই, মানুষের ভিতরে সল চাতুরি আছে। দেখায় একটা করে আরেকটা, বলে একটা করে আরেকটা। কেননা কেউ কারো মনের ভিতরটা দেখে তো না যে ওর মনের ভিতরে কি আছে। এটা দেখার তো কোনো মেশিন আসে নাই। এন্ডোস্কোপি করলেও দেখা যায় না, সিটি স্ক্যান করলেও দেখা যায় না, কোনো স্ক্যানের মাধ্যমে দেখা যায় না, কোনো মেশিন আসে নাই যে মানুষের দিলে কি হইতেছে, দিলে কি ভাবতেছে এটা বোঝা যাবে, এরকম কোনো মেশিন আসে না। কেউ সময়ের জন্য অপেক্ষা করে আর কেউ সময়কে ধরার জন্য ছুটতে থাকে। বিশ্বাস যদি না হয় তাহলে প্রমাণ দেওয়া যাবে। যান, যে দেখেন ওয়েটিং রুমে কেউ সময়ের জন্য অপেক্ষা করতেছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে যে বসে থেকে সময়ের জন্য অপেক্ষা করতেছে, ঘড়ি দেখতেছে কখন ঘোষণা হবে, বাসে উঠবো, ট্রেনে উঠবো, ট্রেন ছাড়বে, বাস ছাড়বে, লঞ্চ ছাড়বে, প্লেন ছাড়বে, তো সময়ের জন্য অপেক্ষা করতেছে। আর আরেকজন টাইমে পৌঁছার জন্য দৌড়াইতেছে, জ্যাম জটকে ব্যাত করে দৌড়াইতেছে যে আমাকে সময় মতো বসতে হবে। তো সময় তো তার গতিতে চলে, আমার গতিতে তো চলে না। জীবনটা তো ছোট, এটা তো তার গতিতে চলবে। এই জন্য সময়টা কেটে যাবে, দায়িত্ব থেকে যাবে, আমি প্রশ্নের সম্মুখীন হয়ে যাব। হাদিসে তো এটাও আছে, কারো থেকে প্রশ্ন উত্তর নিবে আর কাউকে আল্লাহ বুঝাবে, জবাব দিবে। কিতাবে আছে, আমলনামা দিবে, সে অস্বীকার করবে, এটা আমার না। এত আমল করার সুযোগ আমার জীবনে হয় নাই, এতগুলো করার, এই যা যা দেখতেছি একটাও আমার না। কোত্থেকে আইলো? আমি তো এগুলো করিই নাই।
তো আল্লাহ তাকে বুঝাবে তোমার আমল নামায় কিভাবে আসলো। তার জানাও ছিল না যে এই ওয়াইতে এই রাস্তায় আমার আমল নামায় আসছে, সে জানতো না। আছে বহুত আমল আছে আমাদের আমল নামায় আসতে থাকে, যেটা আমরাও জানি না কিভাবে আসলো। কিভাবে আসলো সে জানে না, আল্লাহ তাকে বুঝাবে এইভাবে আসছে। তখন সে আমতা আমতা করে বলবে ইদান ইয়া রব্বি লি, তাইলে হয়তো আমার হইতে পারে। তখনও তার মন স্যাটিসফাই হবে না, আশ্বস্ত হবে না যে বাইতুল্লাহ জীবনে চোখে দেখলাম না, শত হজের সওয়াব লেখা, জীবনে কোনোদিন 10 সূরার বেশি 11 সূরা পারতাম না, এখানে তো কয়েক হাফেজের সওয়াব লেখা। জীবনে মাদ্রাসার আঙ্গিনা দিয়া যায় না, এখানে তো আলেমের সওয়াব লেখা। জীবনভর তো মানুষের কাছে হাত পাইতে চলছি, এখানে তো কোটি কোটি টাকা জাকাতের সওয়াব। আমার আমল নামায় কি করে আসলো? এরকমও ব্যক্তি হবে যাকে আল্লাহ বুঝাবে আর আরেকজনের কাছ থেকে পুঙ্খানো প্রশ্ন উত্তর নেবে। তো সত্য এটাই, আজকে বুঝে আসুক আর না আসুক, বসতে চেষ্টা করি আর না করি, বিবেকের ভিতরে কিন্তু আছে আইসি বসানো। আল্লাহ সিস্টেম এখানে রাখছেন, ভাবলে চিন্তা করলে ইচ্ছা করলে আমি বসতে পারবো। অনেকে ইচ্ছা করে বসতে চায় না। গ্রাম দেশে গেলে দেখা যায় অনেক মানুষ বলে আমরা গ্রাম্য মানুষ, এত বুঝা কি করব, এত বুঝা। ও বলে সাপ বলে আমরা গ্রাম্য মানুষ, এত বুঝা কি করব, আমি গরিব মানুষ, এত বুঝা কি করব। কিন্তু ইচ্ছা করলেও বসতে পারে, কিন্তু বোঝে না। আজকে যেরকম আমরা বসতেছি না, কোরআনের এই চিৎকারটাই কিয়ামতের দিন রাখা হবে। ওই দিন আমি অর্থ বুঝবো, আজকে হয়তো বুঝি না, আমরা বুঝাইতেছি আপনাদেরকে, কিন্তু কিয়ামতের দিন প্রত্যেকে নিজে বুঝবে, কাউকে বুঝাইতে হবে না, তার অর্থ সে বুঝবে। ফেরেশতা চিৎকার দিয়া বলবে কু আনফুসাকুম, এই শব্দটা কোরআনে লেখা ছিল, তুমি তোমাকে বাঁচাও নাই কেন? বাঁচানোর কি কোনো পদ্ধতি তোমার কাছে আসে নাই? আল্লাহর রসুল তো পুঙ্খানো বুঝাইছেন, নাইলে কোরআন কেন বলবে ওমা হুয়া আলাল গাইবি বিদানিন? আল্লাহ তো গ্যারান্টি দিতেছেন আমার বন্ধু পৌঁছানোর ব্যাপারে কৃপণতা করে নাই, কোনো ত্রুটি করে নাই, সব পৌঁছাইয়া দিছেন। এক একটা খুইলা বুঝাইছেন, উদাহরণ উপমা থাকলে ওটা দিয়া বুঝাইছেন, যাতে সহজ থেকে সহজ মানুষ বুঝতে পারে। একটা কথা ভাবেন, 3টা উপমা নিলেই তো বোঝা যায়। এটা কে না বোঝে যে শীতকালে গাছের পাতা ঝরা যায়? এটা তো মুখ দিয়ে বলেন নাই, গাছের ডালটারে ধরে নাড়া দিয়া বুঝাইছে, পাতাগুলা ঝরা গেছে। তারপরে বলছে বলো তো এরকম করলাম কেন? তো বলছে আপনার মনের খবর আমি কি করে জানবো? তো বলছে মুসলমান বান্দা, আমার উম্মত যখন নামাজ পড়বে তো গুনাহগুলা এরকম ঝরা যাবে যেরকম নাড়া দেওয়ার কারণে গাছের পাতাগুলা ঝরা গেল। আচ্ছা বলেন এই উপমাটা কে না বুঝবে? আমার তো বিশ্বাস ন্যূনতম জ্ঞান যার আছে সেও বুঝবে, না বুঝবে না? হ্যাঁ, আর কেমনে বুঝাবে? চলেন ওটা একটু দুষ্করই হইল যে কর্মস্থলে যাইতে 5 নদীতে গোসল করে যাইতে হয়, আবার 5 নদীতে গোসল করে ফিরতে হয়। গায়ের ভিতরে হাত না লাগাইলে ময়লা নিজে নিজে খসবে না। এটা যদি না বোঝা যায়, কিন্তু পাতারটা তো বোঝা যায়, আর কেমনে বুঝাবে? ত্রুটি তো করেন নাই। আজকে বুঝি মেরে দোস্ত কাজে দিবে। সত্য তো এটাই। এই উম্মত যদি বুঝার পরে অনুতপ্ত হইতে পারে, অনুশোচনাও আসে, অনুতপ্ত হয়,
আল্লাহর সামনে যদি একটু লজ্জিত হয়, মানুষ তো মানুষকে অতি সহজে মাফ করতে চায় না, চায়? অতি সহজে তো মাফ করতে চায় না। সব রস বাহির করে তারপরে মাফ করে, এর আগে মাফ করতে চায় না, মাফ করতে চায় না। আল্লাহ তো সামান্য অনুশোচনার উপরে মাফ করেন, সামান্য হায় বলতে দেরি, মাফ করতে দেরি করেন না, শুধু হায় বলে, হায় আমি বুঝি শেষ। মনের মাধ্যমে বুঝেইতে হবে নিজেকে নিজে ধ্বংসপ্রাপ্ত মনে করতেছে, তাইলেও তো আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত। নাইলে হাদিস কেন বলতেন? আল্লাহ তো নিজেই বলতেছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। অনুশোচনা আসতে দেরি, মাফ করতে তো দেরি করেন না। তওবা তো একবার না, শতবার ভাঙলেও মাফ করেন। আল্লাহ রসুল কেন বলবে? সাহাবা জিজ্ঞাসা করছেন, গুনাহ করে মাপ চাইলাম, আবার গুনাহ হইল, মাপও তো চাইতে হয় না, গুনাহ কইরা রব্বানা বলে চিৎকার দিলেই হয়, হায় আল্লাহ আমি কি করলাম, এতটুকুর উপরে মাফ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, এটা তো একটা লুকোচুরি আর ড্রামা, এটা ডেলি কয়বার করলে আল্লাহ মাফ করবেন? বলছে 70 বারের উপরও মাফ করবেন। সুযোগ তো আছে। এই জন্য মেরে দোস্ত বড় ধ্যান খেয়াল দিয়া বুঝি, আজকে যত দায়িত্বের বোঝাই উঠাই না কেন, সবাই নিজেকে দায়িত্ববান মনে করে আর দায়িত্বের বোঝা উঠায় নিয়ে ফিরতেছে। এক একজন দেখলে মনে হয়, কথা শুনলে মনে হয় যে না জানি কত বড় হিতাকাঙ্ক্ষী, না জানি কত বড় দায়িত্বশীল, না জানি নিজেকে উজাড় করে দিয়া সব করবে। কিন্তু আসলে যে সবচেয়ে বড় দায়িত্ব যেটা, ওটাই সে জানে না। সবচেয়ে বড় দায়িত্ব ছিল নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর পদ্ধতি শেখা, জানা যে আমি আমাকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাইতে পারি। দ্বিতীয় ছিল আমার পরিবারকে কিভাবে বাঁচাইতে পারি। নাইলে কোরআনের এই আয়াত সত্য হবে না। কোরআনে সত্য আছে, সত্য কথা। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তোমাদের পরিবার পরিজনকে তোমাদের সাথে মিলায়া দিব। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আছে কিছু লোক যারা কিয়ামতের দিন পরিবার জন আগে যায় জান্নাতে পৌঁছবে। সবাই মেসেজ দিবে আমরা জায়গা মতে চলে আসছি, তুমি কোথায়? তখন সে খুশি খুশি ছুটতে থাকবে, যাক আলহামদুলিল্লাহ সবাই জায়গা মতে পৌঁছে গেছে।